Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো চলো, আপাতত সকালে বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো তার মধ্যে স্নান, পুজো আর হচ্ছে যাবতীয় টুকিটাকি যা যা কাজ থাকে সব হচ্ছে। আর তার সঙ্গে এখন হচ্ছে গিয়ে আরও এক্সট্রা কাজ বেড়ে গেছে। তো কী কাজ এক্সট্রা বেড়ে গেছে সবটাই তোমাদেরকে বলবো। তো চলো, আপাতত যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে অবশ্যই। কিন্তু ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। তো চলো, এটা আজকে সকাল সকালই বলে দিলাম। তার কারণ হচ্ছে লাস্টের দিকে আর বলার সময় শুধু কিছুই পাই না, তো সেই কারণেই। তো চলো, আপাতত হচ্ছে গিয়ে এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখো কী কী করছি। এখানে দেখো বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে, রয়েছে সঙ্গে টমেটো। ভাবছো কি অদ্ভুত জিনিস, তাই না? এখানে ভাত হয়ে গেছে, ভাতটা দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে আমার বাহাতে এটা ছিল। আর এখানে দেখো রয়েছে কিন্তু আজকে জ্যান্ত মাছ, কিছুটা মাছ ভাজা হয়েছে। আর এখানে কিন্তু ভাজা বসানো হয়েছে, এর মধ্যে দেওয়া আছে মটরটা সেদ্ধ। তাহলে বুঝতে পারছো যে সকাল সকাল কতগুলো কাজ সারা হয়ে গেছে। আমি সারিনি, মানে তোমাদের দাদাভাই যেহেতু মটরটা ভিজানো ছিল সেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলো, কেন আমার পুজো করতে অনেকটা সময় লাগে। যার কারণে কী হয়ে গেলো, তো সকাল সকাল না মানে আমার এই কিচেনে আসতে একটু দেরি হয়েছে। একটু চলো, আপাতত কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমার সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো, ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, মাছের তরকারি কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট। আর এই গ্যাসের অবস্থা দেখো, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এখানে ঘুগনিটাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সর্ষে দিয়ে মাছটাও হয়ে গেছে। তো চলো, এই সবগুলো আগে পরিষ্কার করে নিই। গুড ইভিনিং গাইস। তো সারাদিন তো গেল আলে ঝালে। আলে ঝালে বলতে তোমাদের সামনে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা তো বেশ কয়েকদিন যাবো খুবই খারাপ। মানে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তাও সবটাই তো হাসি মুখে মেনে নিতে হয়, জানো তো। কিছু তো করার নেই, এইটাই জীবন। আর বাস্তব যেটা হচ্ছে তো সেইটাই সকলেই তো জানো। আমাকে নতুন করে কি বলবো। তো যাই হোক, মোটামুটিভাবে শরীরটা যেটা এতটা খারাপ, মানে প্রেশারটা অনেকটা হাই। মানে ডাক্তার বলেছে মানে মানে সামলে চলতে, না হলে পড়লেই একদম প্যারালাইজড। বুঝতে পারছো তো, মানে জঘন্য অবস্থা। তারপরে হচ্ছে স্পন্ডিলাইটিসের ব্যথা, সেইগুলো তো এক্স রে, সুগার টেস্ট, তারপরে থাইরয়েড, তারপরে এলএফটি, তারপরে মানে কি বলবো, ইসিজি। হ্যাঁ, তার সঙ্গে ইসিজি আছে। তো সব কিছুই হচ্ছে গিয়ে করতে দিয়েছে। এখন অবধি একটাও করিনি, 25 তারিখে করার কথা। তো যাই হোক, তার মধ্যে তো অন্য একটা কথা মানে হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে ঘরের কাছে হাত দিয়ে ফেলেছি। তো কেন সেটাও তোমাদেরকে বলবো, সবটাই বলবো। মানে কি বলবো, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটাতে না আরও শরীরটা খারাপ হয়ে গেছে। মানে সমস্ত কিছু টেনশনটা মাথায় নিয়ে মানে ডিপ্রেশনে পুরো চলে গেছি। আর শরীরটা এতটাই খারাপ, মানে উঠতে গেলে মাথাটা ঘুরছে বারবার। এই মাথা ঘোরাটা কিছুতেই বন্ধ হচ্ছে না। তো কী করলে ভালো হবে সেটাও বুঝতে পারছি না। আর এই যে ফোনটা ধরে আছি হাতে, এইখান থেকে আমার ডান পাশের শিরাটা পুরো ছিঁড়ে যাচ্ছে, মানে এতটাই যন্ত্রণা হচ্ছে। তোমাদের কী বলবো আর। তো যাই হোক, আজকে মিস্ত্রি আসেনি, কাজ বন্ধ। একটা জিনিস ভেবেছি সেটা তো হয়ে উঠলো না। তো কাজটা এখন আপাতত বন্ধ রয়েছে, জানি না কালকে আসবে কিনা। কথা তো আছে যে কালকে আসার। তো যাই হোক, আপাতত কালকে আসলে কালকে দেখাবো কি ভালো মন্দ কত দূর কী হয়েছে। আর টোটাল আজকে সারাদিন মোটামুটি একটু রেস্ট নিয়েছি, এখন একটু ভালো লাগছে। আর ব্লগ মানে এখন একটু রিলস বানালাম, কেন রিলসটাও তো জরুরি, জানো যারা যারা ব্লগ করো। তো
তো আমরা তো সকলকে এন্টারটেন করার জন্যই রয়েছি না, জীবনে যত কিছু ঘটে যাক এন্টারটেন করতেই হবে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সকালে সমস্ত কিছু রান্নাবান্না রয়েছে, কিচ্ছু করতে হবে না। ভেবেছিলাম রুটি করবো, কিন্তু গরমে রুটির দরকার নেই, রাত্রে একটু মুড়ি ভাত আছে, মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে হয়ে যাবে। তো চলো, মাছও আছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে, যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো আজকের মতন টাটা। ও না, গোপালকে ঘুম পাড়াবো, অনেক কাজ আছে। তো আমি বানাচ্ছিলাম রিলস, আর এখন হচ্ছে গিয়ে চলে এসেছি কিচেনে। তো কিচেনে চলে এসেছি বলতে আমি এখন হচ্ছে ঘরে তো দুটো পাখা চলছে আর একদম কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। তো যার জন্য হচ্ছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা। আজকে মিস্ত্রি এসেছিলো, কাজ অনেকটা হয়েছে, আর এখন হচ্ছে গিয়ে আমি একটু খাবার দাবার বানাবো। তো সবার প্রথমে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর হচ্ছে এখন হচ্ছে এই যা গরম, এখন শাড়িটা খুলবো, তারপরে হচ্ছে কেন আমি বুঝতেই পারছো আমার গেট আপ দেখে আমি কিন্তু রিলস বানাচ্ছিলাম। অলরেডি কানের দুলটা খুলে ফেলেছি। আর আরেকটা জিনিস, সব থেকে বড়ো কথা হচ্ছে সকালবেলা তোমাদেরকে দেখাবো আমি একটা জিনিস। তো যাই হোক, পরে দেখাবো, এখন নয়, এখন দেখালে হবে না, বুঝতে পারবে না। তো জামা কাপড় এখন খুলবো, খুলে হচ্ছে গিয়ে মুখে সব মেকআপটা রিমুভ করবো, তারপরে হচ্ছে আমি আসবো কিচেনে। কিচেনে একটু খাবার দাবার বানাবো, সারাদিন তো গেছে আলে ছালে, এবার হচ্ছে গিয়ে রাত্রে একটু খাবার বানাতে হবে। তো চলো বানাতে থাকি, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কাছে আসছি। তো আমি নাইটি পরে চলে এসেছি কিন্তু কিচেনে। আর নাইটি হচ্ছে এই গরমকালের সব থেকে ভালো বন্ধু, জানো তো, সত্যি কথা বলতে একদম আরামদায়ক। আর যদি সব সেগুলো হয়ে একটুখানি মানে পাতলা, তাহলে তো বলার কথা। তো চলো এখন কী বানাবো দেখিয়ে দিই। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটু ওটস, তার সঙ্গে নিয়ে নিয়েছি সুজি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু বেসন, সঙ্গে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স থাকলে হতো, বাট চিলি ফ্লেক্স নেই, তাই সেই কারণে আমি দিইনি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর সঙ্গে রয়েছে একটু জিরা। তো চলো এবার দেবো জল। তো দেখো বানিয়ে নিয়েছি একটা পাতলা সুন্দর ব্যাটার, আর এখানে বসিয়ে দিয়েছি প্যান। তো চলো এটাকে গরম করে নিই। তো আজকে রাত্রে ডিনারটা কেমন লাগলো? ওটসের চিল্লা, সঙ্গে কিন্তু বাদামের চাটনি বানিয়েছিলাম। তো চলো আজকের মতন আমি যাচ্ছি তোমাদের কাছ থেকে, দেখা হবে কালকে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো